হিন্ডেনবার্গ নামটা শুনলেই একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? একটা বিশাল আকাশযান যা মাত্র ৩৪ সেকেন্ডে, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র ৩৪ সেকেন্ডে একটা আগুনের গোলায় পরিণত হয়েছিল। এটা শুধু একটা দুর্ঘটনার গল্প না, এটা একটা যুগের অবসানের গল্প। চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। তো চলুন আমরা একটু সময় পিছিয়ে যাই। সময়টা হচ্ছে ৬ই মে ১৯৩৭। জায়গাটা আমেরিকার নিউ জার্সির লেকহার্স্ট নেভাল এয়ার স্টেশন। ভাবুন, ৩ দিন ধরে আটলান্টিক পাড়ি দিয়ে জার্মানি থেকে আসছে পৃথিবীর সবচেয়ে বড় আকাশযানটা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এর অবতরণের জন্য। কিন্তু সেই ল্যান্ডিংটা আর কখনো হলো না। চোখের সামনেই যা ছিল একটা বিশাল শক্তিশালী আকাশযান, তা হয়ে গেল একটা জ্বলন্ত কঙ্কাল। এই যে লাইনটা, এটা সেই ভয়াবহতার একটা ছোট্ট ঝলক মাত্র। এক সময়কার এক বিশাল আকাশযানের কঙ্কালের মধ্যে যেন খোদাই হয়ে রইল সেই স্মৃতি। কিন্তু এই মর্মান্তিক পরিণতির আগে হিন্ডেনবার্গের গল্পটা ছিল একদম অন্যরকম। ওকে বলা হতো আকাশের রানী, আর এটা শুধু একটা আকাশযান ছিল না, কিন্তু এটা ছিল তৎকালীন নাৎসি জার্মানির গর্ব, তাদের প্রযুক্তিগত উন্নতির এক জ্বলজ্বন্ত প্রতীক। এটা ঠিক কতটা বড় ছিল সেটার একটা ধারণা দেই। প্রায় ৪৪৫ মিটার লম্বা, মানে আজকের দিনের একটা বোয়িং 747 প্লেনের চেয়েও ৩ গুণের বেশি বড়। ভাবা যায়? এমনকি আমরা যে টাইটানিকের কথা বলি তার থেকেও মাত্র সামান্য কিছু ছোট ছিল এটা। আর এর ভেতরটা, ওটা ছিল যেন আকাশে ভাসমান একটা লাক্সারি হোটেল। মানে প্রাইভেট বেডরুম, বিশাল ডাইনিং হল, লাউঞ্জ, একটা গ্র্যান্ড পিয়ানো পর্যন্ত ছিল। মানে আভিজাত্য আর প্রযুক্তির কি দারুণ একটা মিশ্রণ। স্বাভাবিকভাবে এত বিলাসবহুল যাত্রার খরচও ছিল অনেক। তখনকার দিনে একটা টিকিটের দাম ছিল প্রায় $৭০০। আজকের দিনে হিসাব করলে ওটা প্রায় $৭,০০০-এরও বেশি। বোঝাই যাচ্ছে এটা সাধারণ মানুষের জন্য ছিল না। কিন্তু এইসব জাঁকজমক, এই গৌরব সব শেষ হয়ে গিয়েছিল মাত্র ৩৪ সেকেন্ডের একটা আগুনে। চলুন এবার সেই ভয়ঙ্কর মুহূর্তটার দিকে নজর ফেরানো যাক। তো আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, বেশ ঝোড়ো। হিন্ডেনবার্গ ধীরে ধীরে নামার চেষ্টা করছে। নিচে গ্রাউন্ড ক্রুরাও তৈরি, দড়ি ধরার জন্য অপেক্ষা করছে। আর ঠিক তখনই একটা বিশাল বিস্ফোরণ। চোখের পলকে পুরো আকাশযানটা একটা আগুনের গোলায় পরিণত হলো। সময় লেগেছিল মাত্র ৩৪ সেকেন্ড। আবার বলছি, মাত্র ৩৪ সেকেন্ড। এই অবিশ্বাস্য কম সময়ের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে মাটিতে আছড়ে পড়ল। এত দ্রুত সবকিছু ঘটেছিল যে সেটাই এই ঘটনাকে আরও বেশি মর্মান্তিক করে তুলেছে। হিন্ডেনবার্গের এই পরিণতিটা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। আর স্বাভাবিকভাবেই এরপর শুরু হলো তদন্ত। আর সেই তদন্ত থেকেই জন্ম নিল একটা রহস্য, যা আজও মানুষকে ভাবায়। প্রশ্নটা খুব সহজ ছিল, কিন্তু উত্তরটা ততটাই কঠিন। কি এমন হয়েছিল যে আকাশের রানী এভাবে মাটিতে আছড়ে পড়ল? এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র ছিল? তদন্তের পর মূলত 3টে থিওরি সামনে আসে। 1, এটা ছিল একটা পরিকল্পিত অন্তর্ঘাত বা স্যাবোটেজ। 2, স্ট্যাটিক ইলেকট্রিসিটির কোনো স্পার্ক থেকে আগুন লেগেছে। আর 3 নম্বরটা ছিল বজ্রপাত। আচ্ছা, এই স্যাবোটাজের থিওরিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা ধারণা ছিল যে নাৎসি বিরোধীরা জার্মানির এই গর্বের প্রতীকটাকে ধ্বংস করার জন্য বোমা রেখেছিল। আবার আরেকটা মতবাদ আরও জটিল। সেটা হলো জেপেলিন কোম্পানির যিনি হেড ছিলেন, হুগো অ্যাকেনার, তিনি হিটলারের একজন সমালোচক ছিলেন। এমনকি তিনি এয়ারশিপটার নাম হিটলারের নামে রাখতেও রাজি হননি। তাই অনেকে সন্দেহ করে যে অ্যাকেনারকে অপদস্থ করার জন্য হয়তো নাৎসিরাই এই কাণ্ড ঘটিয়েছিল। এই রহস্যের জট খোলার আগে চলুন খুব সংক্ষেপে একবার দেখে নিই, এই যে বিশাল এয়ারশিপ, এই ধারণাটা আসলে এলো কোথা থেকে। এর শুরুটা কিন্তু অনেক আগে। ১৭৮৩ সালে মনকোলফিয়ার ভাইদের হাত ধরে তাদের হট এয়ার বেলুন দিয়ে। এরপর এলেন কাউন্ট ফন জেপেলিন। তিনি ভাবলেন একটা শক্ত কাঠামোর এয়ারশিপ বানানো যায় কিনা। আর ১৯০০ সালে তার প্রথম জেপেলিন LG-1 আকাশে উড়ল। আর তাকে কমার্শিয়াল বা বাণিজ্যিক রূপ দিলেন ডক্টর হুগো অ্যাকেনার ১৯২০ দশকে। কিন্তু এই অসাধারণ প্রযুক্তির মধ্যে একটা মারাত্মক দুর্বলতা লুকিয়েছিল, একটা ডিজাইন ফ্ল, যা শেষ পর্যন্ত হিন্ডেনবার্গের ভাগ্য নির্ধারণ করে দেয়। ব্যাপারটা হলো গ্যাস নিয়ে। এয়ারশিপকে ভাসিয়ে রাখতে হালকা গ্যাসের দরকার হয়। অপশান ছিল দুটো, হাইড্রোজেন আর হিলিয়াম। এখন হিলিয়াম হলো একদম নিরাপদ, নিষ্ক্রিয় একটা গ্যাস, মানে এটাতে আগুন ধরে না। কিন্তু সমস্যা হলো হিলিয়ামের সাপ্লাই ছিল আমেরিকার হাতে, আর তারা তখন জার্মানিতে ওটার রপ্তানি করার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। ফলে জার্মানদের কাছে একটাই অপশন ছিল, হাইড্রোজেন।
যেটা কিনা অত্যন্ত দাহ্য একটা গ্যাস, আর এটাই ব্যবহার করা হয়েছিল হিন্ডেনবার্গে। তো বহু বছর ধরে তদন্ত আর গবেষণার পর বিশেষজ্ঞরা যে সিদ্ধান্তে এসেছেন তা হলো এটা সম্ভবত কোনো অন্তর্ঘাত বা বজ্রপাতের কারণে হয়নি। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তথ্যটা হলো কোনোভাবে হাইড্রোজেন গ্যাস লিক করছিল, আর সেটা ঝোড়ো আবহাওয়ার কারণে তৈরি হওয়া স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা ছোট্ট স্পার্কের সংস্পর্শে আসতেই এই ভয়াবহ বিস্ফোরণটা ঘটে। হিন্ডেনবার্গ দুর্ঘটনার পর এয়ারশিপের যুগটাই যেন একরকম শেষ হয়ে গেল। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। সম্প্রতি এই প্রযুক্তির একটা নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আসলে ওই ঘটনার পর হাইড্রোজেন ভরা এয়ারশিপ নিয়ে মানুষের মনে একটা ভয় ঢুকে গিয়েছিল, আর সেই সুযোগে অনেক দ্রুতগতির আর নির্ভরযোগ্য প্লেন চলে আসে, যেগুলোই আকাশপথের দখল নিয়ে নেয়। এয়ারশিপের সোনালী যুগটা ওখানেই থেমে যায়। কিন্তু এখনকার দিনে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। এখন নিরাপদ হিলিয়াম গ্যাস ব্যবহার করে এয়ারশিপকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেমন হাইব্রিড এয়ার ভেহিকলসের মতো কিছু কোম্পানি এয়ার ল্যান্ডার 10 এর মতো আধুনিক এয়ারশিপ তৈরিও করছে। কিন্তু প্রশ্ন হলো, প্লেন থাকতে আবার এয়ারশিপ কেন? এর একটা বড় কারণ হলো পরিবেশ। একটা আধুনিক এয়ারশিপ একটা সাধারণ প্লেনের তুলনায় প্রায় 10 ভাগের 1 ভাগ কার্বন নিঃসরণ করে। মানে এটা অনেক বেশি পরিবেশ বান্ধব, আর আজকের দিনে এটা তো একটা অনেক বড় ব্যাপার, তাই না? তাহলে শেষ প্রশ্নটা এটাই, উন্নত প্রযুক্তি আর সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস নিয়ে এয়ারশিপ কি আবার আকাশে তার হারানো জায়গা ফিরে পাবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।